আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে খুবই মজাদার স্পেশালভাবে গরুর মাংস রান্না করব রসুন দিয়ে, আস্ত রসুন দিয়ে। বন্ধুরা, খুবই মজাদার একটা রান্না। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসেন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাই। কীভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রথমে আমি মাংসটা ভিজিয়ে নিব, আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব। এই যে বন্ধুরা, আমার মাংসটা ছেড়ে গেছে সুন্দর করে। আমি এটাকে এখানে রেখে দিয়েছি, রান্না করব। বন্ধুরা, প্রসেসিং করে রেখে দিয়েছি। হাড় চর্বি মাংস সবটাই আছে বন্ধুরা। এই যে এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। এখানে প্রায় বন্ধুরা 3 কেজির মতো গরুর মাংস আছে। এই যে আমার জ্বালানার পাশে সুন্দর একদম মনোমুগ্ধ দৃশ্য বন্ধুরা, অনেক সুন্দর, অনেক ভালো লাগে বাতাস আসে রান্না করতে সময়। এখন দিয়ে দেবো বন্ধুরা প্যানের মধ্যে তেল, দিয়ে দেবো বন্ধুরা দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব, একটু হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো বন্ধুরা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, যেটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে সুন্দর করে একটু আবার নেড়ে চেড়ে দিব। আস্তে আস্তে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। যে পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ না হয় পর্যন্ত সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজটা যখন দেখবো যে একটু বাদামি কালার হয়ে গেছে, তখন বুঝে নেব যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা দিয়ে দেবো হলুদের গুঁড়া। প্রথমে হলুদের গুঁড়াটা দিলে কি হয়, তেলটা উপরে ছিটরে আসে না। দিয়ে দেবো বন্ধুরা আমি মরিচের গুঁড়া, দিয়ে দেবো ধনের গুঁড়া, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো এখানে দিয়ে দেবো বন্ধুরা রসুন বাটা। এই যে রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম বন্ধুরা আদা বাটা। দিয়ে সুন্দর করে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে আলতো হাতে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হবে বন্ধুরা, রান্না খেতে ততটা টেস্ট হবে। ঢাকনা ঢেকে রেখে দিই 10 মিনিটের জন্য। এই যে বন্ধুরা দেখেন, মশলাটা তেলটা উপরে ভেসে উঠছে, তেলটা ভিতর থেকে একদম চপচপ করে ছেড়ে দিয়েছে। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, গ্রেভিটা ঘন হয়ে গেছে। যে মাংসটা আমি রেখে দিয়েছিলাম, সেই মাংসটা দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসের ভিতরে যেন সব মশলা ঢুকে ভালো করে কষিয়ে নেব। গরুর মাংস অনেক সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে সেই রান্না খেতে বেশি টেস্ট হয়। তাড়াতাড়ি করে রান্না করে সেই রান্না খেতে ভালো লাগে না। আমি আস্তে আস্তে জাল দিব, আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব, ধীরে ধীরে সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। তো কষানি প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন দিয়ে দেবো কয়েক পিস আলু। বাচ্চারা আলু খেতে পছন্দ করে, যদি গরুর মাংস আলু দিলে খেতে ভালো লাগে। আলুটা দিয়ে সুন্দর করে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ঢাকনাতে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এখন দিয়ে দেবো বন্ধুরা আস্ত রসুনটা দিয়ে সুন্দর করে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, কষিয়ে নিব। এতে বন্ধুরা দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু আমি ঝোলের জন্য পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাতে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতে বন্ধুরা দিয়ে দেবো এখন আমি সব ধরনের মশলা আমি একদম সুন্দর করে এটা গুঁড়া করে নিয়েছি, সেটা আমি রান্নার শেষে দিয়ে বন্ধুরা, রান্নার শেষে দিয়ে রান্না খেতে বেশি টেস্ট হয়, রান্না অনেক মজা লাগে বন্ধুরা। এতে প্রায় রান্নাটা শেষের দিকে কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা বন্ধুরা। এখন আমি বন্ধুরা এই যে বেড়ে নেব, রান্নাটা শেষের দিকে হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন, সবাই একদম তৃপ্তি করে ভাত খাবে বন্ধুরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।